বিনা দরপত্রে মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে উড়োজাহাজ কিনতে হবে সামরিক সরঞ্জামও। বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের ৬,৭১০টি পণ্যে শুল্ক সুবিধা পাবে। এর ফলে বাংলাদেশ বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে। বাণিজ্য চুক্তি সহ সকল বৈদেশিক চুক্তি জনসম্মুখে প্রকাশ, সংসদে উত্থাপন ও সকল দেশ বিরোধী চুক্তি বাতিল এবং ইরানে মার্কিন ইসরায়েলি সামরিক হামলা সহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিন্দা জানিয়ে সংসদে প্রস্তাব গ্রহণের দাবিতে মাননীয় স্পিকারকে স্মারকলিপি পেশ। বরাবর মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ, শেরেবাংলা, ঢাকা। শ্রদ্ধা ভাজন এসু দেশের 13টি বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট এর পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাত্র 3 দিন আগে গত 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট ART নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা চুক্তির ভিত্তিতে। আমরা মনে করি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অন্য রাষ্ট্রের সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষরের এখতিয়ার অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের নেই। তাই এই চুক্তি সংক্রান্ত আলোচনা চলাকালে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এবং দাবি জানিয়েছিলাম নির্বাচিত সরকার আসার আগে তাড়াহুড়া করে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই চুক্তি স্বাক্ষর না করে। কিন্তু অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উদ্বেগ, আপত্তি অগ্রাহ্য করেছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের ওয়েবসাইট চুক্তিটি প্রকাশিত হওয়ার পর আমাদের দেশের গণমাধ্যমেও চুক্তির খুঁটিনাটি প্রকাশ হয়েছে। বিশিষ্ট জনেরা এবং অর্থনীতিবিদেরা চুক্তির নানা দিক ব্যাখ্যা বিশ্লেষণ করে মতামত ব্যক্ত করেছেন। তাতে দেখা যায় এই চুক্তিটি অসম, অন্যায্য এবং বাংলাদেশের জন্য কঠিনতামূলক। চুক্তিটি বাস্তবায়িত হলে আমাদের দেশ শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। চুক্তির শর্ত অনুযায়ী প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি দামে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে LNG আমদানি করতে হবে। আমাদের প্রয়োজন থাকুক বা না থাকুক, বেশি দামে গম, সয়াবিন জাতীয় পণ্য, তুলা, মাছ, মাংস, ফলমূল সহ বিভিন্ন পণ্য কিনতে হবে। এর ফলে আমাদের কৃষি ও শিল্প খাত মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে পড়বে। বিভিন্ন সেক্টরে কর্মরত অনেক মানুষ বেকার হয়ে যাবেন। চুক্তির শর্ত অনুযায়ী বিনা দরপত্রে মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে উড়োজাহাজ কিনতে হবে সামরিক সরঞ্জামও। বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের ৬,৭১০টি পণ্যে শুল্ক সুবিধা পাবে। এর ফলে বাংলাদেশ বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সুবিধা পাবে মাত্র ১,৬৩৮টি পণ্যে। এর মধ্যে অধিকাংশ পণ্য রপ্তানি করার সুযোগ এবং সামর্থ্য বাংলাদেশের নাই। চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থ ক্ষুণ্ণ হয় এরকম কোন দেশের সাথে, অর্থাৎ চীন বা রাশিয়া ইত্যাদি দেশের সাথে বাংলাদেশ কোনো বাণিজ্য চুক্তি করতে পারবে না। এই শর্ত আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপের শামিল। মাননীয় স্পিকার, দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের পরে দেশে জনগণের ভোটে নির্বাচিত একটি জাতীয় সংসদ গঠিত হয়েছে। সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম চলছে। সংবিধানের ১৪৫ ক অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব চুক্তি সংসদে উত্থাপন করা বাধ্যতামূলক। আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি সহ অতীতের সকল আন্তর্জাতিক চুক্তি সংসদে উত্থাপন করা হোক এবং জাতীয় স্বার্থ বিরোধী সকল অসম চুক্তি বাতিল করা হোক। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশের উপর
বর্ধিত হারে আমদানি শুল্ক আরোপ করেছে। তারপর চাপ প্রয়োগ করে অসম চুক্তি সম্পাদনে বিভিন্ন দেশকে বাধ্য করেছিলেন। সেই চাপের মুখে বাংলাদেশের নতজানু অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট ট্রাম্পের একতরফা শুল্ক নীতি অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দিয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। মালয়েশিয়া ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাতিল করেছে। ভারত এই চুক্তি স্থগিত রেখেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশও চুক্তি স্বাক্ষর থেকে বিরত রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সংকটময় বিশ্ব পরিস্থিতি সম্পর্কেও আপনি অবগত। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে যৌথ সামরিক হামলা চালিয়ে সে দেশের প্রধান ধর্মীয় নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিক ও সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে শিশু ও নারী সহ কয়েক হাজার বেসামরিক নাগরিককে। স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ অসংখ্য বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে। জেনেভা সনদ অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে জায়নবাদী ইসরায়েল বছরের পর বছর ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। তেল সহ বিরল খনিজ সম্পদ দখল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দস্যুর মতো হানা দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক অপহরণ করে নিয়ে গেছে। অবরোধ, নিষেধাজ্ঞা আরোপ করে কিউবাকে পদোন্নত করার অপচেষ্টা চালাচ্ছে। এক কথায় সারা বিশ্ব এখন মার্কিন সামরিক ও অর্থনৈতিক আগ্রাসনের মুখে। আমরা চাই ইরানে হামলা, ফিলিস্তিনে গণহত্যা সহ বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ করা হোক। আমাদের সংবিধানের 25 অনুচ্ছেদে উল্লেখ আছে, সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ বা বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন। আপনি দেশের একজন বরেণ্য রাজনীতিক ও বারবার নির্বাচিত সংসদ সদস্যই শুধু নন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের স্বার্থ বিরোধী বৈদেশিক চুক্তি এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন নিয়ে আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। আমাদের প্রত্যাশা জাতীয় সংসদে উপযুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য, জাতীয় স্বার্থ বিরোধী সকল বৈদেশিক চুক্তি বাতিল করার জন্য এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় সংসদে নির্ণয় প্রস্তাব গ্রহণ করার জন্য আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন।